2022 সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে যে বাংলার পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের মতো। বাংলার সেই স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ কি এই মুহূর্তে স্কটল্যান্ডেই কোনো একটা কাজে ব্যস্ত আছে, কোনো তদন্তে? তাই জন্যই কি দেখতে পাচ্ছে না এই ঘটনাগুলো? কিশোরা ঠিক বলেছো, কলকাতাকে লন্ডন বানাচ্ছে, পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড বানিয়ে দিচ্ছে। কিন্তু আপাতত জোকস অ্যাপার্ট, তোমাকে সকালবেলা আমি দুটো বইয়ের কথা বলছিলাম, খালেদ হুসাইনির লেখা থাউজেন্ড স্প্লেন্ডেড সানস এবং কাইট রানার, এই দুটো বই হচ্ছে আফগানিস্তানে তালিবানের সময়কার নিয়মকানুন, সোসাইটি ইত্যাদি নিয়ে। সেইখানে বারবার বলছে যে শরিয়ত ল অনুযায়ী এরা মারতে পারে, পুরুষ মানুষের অধিকার আছে পাবলিকলি মেয়েদের ফ্লগ করা, মানে বেত পেটা করা। সেই জিনিসই আমরা আজকে দেখছি পশ্চিমবঙ্গে, এবং এটাকে জাস্টিফাই করছে কে? ওখানকারই, যেখানে হয়েছে এটা লক্ষ্মীকান্তপুরে, উত্তর দিনাজপুরে, ওখানকারই এমএলএ বলছে যে শরিয়ত লতে তো এটা আছে, আর এমন তো কিছু হয়নি, তিলকে তাল বানানো হচ্ছে। এই রকম কমেন্টগুলোকে জাস্টিফাই করানোর জন্য কি মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যে ডার্ক এজেসের মধ্যে নাকি সংহিতা আইন পাস করা হচ্ছে, সেজন্য সেটা যাতে রিথিঙ্ক করা হয়। হোয়াট আর উই গেটিং অ্যাট? এখানে তিনটে সুন্দর আইন হয়েছে ভারতবর্ষকে আরো উন্নত করার জন্য, এবং আই এম শিওর তোমরা পরে আলোচনা করবে, আমি এটার মধ্যে ডিটেলসে ঢুকছি না। কিন্তু যেটা নজর করার জিনিস হচ্ছে আজকে তালিবান লেড আফগানিস্তানে যেটা হয়, পশ্চিমবঙ্গের মানুষ সেটা জাস্টিফাই করছে কে? মুখ্যমন্ত্রী নিজে। ঠিক, শতরূপতি তৌসিফ, দুটো প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হচ্ছে হামিদুর রহমান, সেখানে এমএলএ, তিনি বলেছেন এটা আমাদের ইসলামিক আইনে আছে, এটা তিনি বলেছেন, কোট আনকোট বলছি। এই স্টেটমেন্টের পর কি মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বক্তব্য রাখা বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয় কি? এক নম্বর। আর দু নম্বর হচ্ছে আমাদের এই মুহূর্তে ন্যায় সংহিতায়, ভারতীয় ন্যায় সংহিতায় গণপিটুনিতে ফাঁসির দণ্ড দেওয়া, মৃত্যুদণ্ড রয়েছে। এটাকে সমর্থন করেন তো আপনি? এটাকে তো সবাই সমর্থন করবেন, কারণ এই মুহূর্তে দেখছি কিভাবে অন্তঃসত্ত্বা মা দাঁড়িয়ে কাঁদছেন। তার কি ফাঁসির শাস্তি পাওয়াটা তার হাজবেন্ডের খুনিদের উচিত নয়? দেখুন, গণপিটুনি যে মব লিঞ্চিং এর যে কথা আপনি বলছেন, এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি সরকার 2018 সালে আইন পাস করে দিল অ্যাসেম্বলি থেকে, কিন্তু গত লাস্ট 5 বছর থেকে সেই আইনটা বেঙ্গল গভর্নর নিজের কাছে পেন্ডিং রেখেছে। কেন রেখেছে? ওরা যদি অ্যান্টি লিঞ্চিং প্রিভেনশন অফ অ্যান্টি লিঞ্চিং ল ওয়েস্ট বেঙ্গল বিল, ওটা পাস করে বেঙ্গল গভর্নর কাছে রাখা আছে 2018 বছর থেকে। বেঙ্গল গভর্নর আজ পর্যন্ত সেই 5 বছর থেকে ওই আইনটা নিয়ে বসে আছে। তাহলে যদি আপনারা বলবেন যে আমি মব লিঞ্চিং বিরুদ্ধে অনেক সিরিয়াস, সেটা হিপোক্রেসি, ওটা সত্যি নেই, বিজেপির হিপোক্রেসি। রাজ্যপাল বিল পাস করবে কখন? আচ্ছা বেশ, আর হামিদুর রহমানের এই যে সারিয়া ল নিয়ে যে দিদি বলছেন, দেখুন, যে কোনো লোক ইচ্ছের মতন একটা সারিয়াকে ইন্টারপ্রিট করে যা ইচ্ছা বলে দেবে, সেরকম হয় না। আইনটা না কাঙ্গারু না। যদি এক মিনিট দিদি, না আমি আপনাকে ইন্টারপ্রিট করলাম না, শুনুন। দেখুন, যখন পুলিশ কাজ করে, পুলিশ লোকাল মানুষদেরকে নিয়েই কাজ করে। আপনি দেখুন, পাড়া পাড়া কোঅর্ডিনেশন কমিটি আছে। এই জিনিসটা যে কোঅর্ডিনেশন কমিটি যদি কেউ থাকে, সে যদি ভাববে যে আমি পুলিশ নিজেই হয়ে গেছি আর আমি নিজেই সব ফয়সলা করব, নিজেই করব, সেটা ভুল, সেই ধারণাটা ভুল। বেশ বেশ, ফিরদৌস শামীম। হ্যাঁ, আমি প্রথমে বলি, দেখুন, ভারতবর্ষে প্রতিটি ভারতীয়দের জন্য যে ক্রিমিনাল ল আছে সেটা এক, সিভিল ল সেটা আলাদা আলাদা আছে। মানে অর্থাৎ তারা পার্সোনাল ল কি ক্ষেত্রে, সিভিল প্রসিডিওরের ক্ষেত্রে তারা পার্সোনাল ল অ্যাপ্লিকেশন আছে, কিন্তু ক্রিমিনাল ল প্রত্যেকটি ভারতীয়ের জন্য এক। সেখানে কিন্তু কাউকে আপনি মারছেন, তার জন্য আপনার পার্সোনাল ল কখনোই অ্যাপ্লিকেবল হতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, শরিয়াতে কখনোই বলেনি মহিলাদের ওইভাবে রাস্তায় ধরে পিটিয়ে দাও, একদমই বলেনি। প্রথম কথা, এটা একটা মিস ইন্টারপ্রিটেশন। দ্বিতীয় কথা, ভারতবর্ষের প্রতিটি নাগরিকের জন্য ক্রিমিনাল ল এক, সেখানে কোনো পার্সোনাল ল কোনো রোল প্লে করতে পারে না। তৃতীয় কথা বলি, যেটা সব থেকে ভয়ঙ্কর, সেটা হচ্ছে শাসক দলের একজন বিধায়ক যদি একথা বলে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ইমিডিয়েট তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শুরু করা। আমরা এই আলোচনা এগিয়ে নিয়ে যাবো। মোহাম্মদ ফিরদৌস শামীম, আপনি আমাদের সঙ্গে থাকুন, কিন্তু এই মুহূর্তে সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। একবার সরাসরি সৈকতের সঙ্গে কথা বলি। সৈকত, বউবাজারে ঘটনা এবং ইতিমধ্যে ফরেনসিক টিম আজকে যাওয়ার কথা ছিল, তারা কি সেখানে গিয়ে পৌঁছেছেন? কি আপডেট রয়েছে?
দেখো ফরেন্সিক টিম এখনো পর্যন্ত এই ঘটনাস্থলে পৌঁছয়নি। ফরেন্সিক টিম আজকে ঘটনাস্থলে পৌঁছবে। আমি এই মুহূর্তে রয়েছি ইরশাদ আলম, যাকে সেদিন পিটিয়ে খুন করা হয়েছিল, তার বাড়ি আমি দেখানোর চেষ্টা করব। এই যে বেলগাছিয়া এলাকা, সেই বেলগাছিয়া এলাকা জীবনকৃষ্ণ ঘোষ রোডেই তার বাড়ি। তার বাড়িতে একটু যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে মহিলারা রয়েছেন, তার বাড়ির পরিবারের সদস্যরা রয়েছে, তাদের সঙ্গে কিছুটা কথা বলার চেষ্টা করব। এই যে বাড়ি, এই যে ঘর, এই ঘরে কিন্তু ইরশাদ আলম থাকেন এবং প্রতিদিনের মতো সেদিনও কিন্তু ঠিক সকাল 6টা নাগাদ এই বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং সকাল 9টা নাগাদ তিনি ফিরে আসতেন। বাড়ির মহিলারা রয়েছেন, একটু কাইন্ডলি যদি আসেন কথা বলবো আপনাদের সঙ্গে। এনার ইরশাদ আলমের পরিবার বলতে গেলে এই মুহূর্তে কার্যত একেবারে আপনারা অসহায়। এর ঘটনার পর থেকে কিভাবে রয়েছেন আপনারা? আপনারা চাইছেন কি? বলছি আমার ভাইকে এরকম সব মারাধি করছে, আপনারা একটু সাহায্য করুন মমতা ব্যানার্জি দিয়ে। আমার ঘরের কেউ নেই, ওই যা ছিল ওই ছিল, সব বাচ্চাকে কিরম পরিবেশ করবে, দেখবে। ঘরের ভাড়া আছে, ইলেকট্রিক আছে, সব কিছু আছে, কে দেখবে? আপনারা না সাহায্য করবে তো কে করবে বলুন? এই বলছি মমতা ব্যানার্জি দিয়ে আর এ দিয়ে করতে হবে। আপনার এই যে আপনার ভাইয়ের প্রতি যে ঘটনা ঘটে গেছে, সঙ্গে এর পাশাপাশি হুগলি, সল্টলেকেও এই ধরনের ঘটনা ঘটছে, আমাদের একটা স্ট্রিক্ট আইন কি নেই যার জন্যেই বারংবার এত লোক এত মানুষকে মেরে দিচ্ছে? একটা কড়া আইন কি দরকার? দেখুন, ওনাকে জেল করতে হবে। যে আমার ভাইকে মেরেছে জেল হবে, তার গলাতে ফাঁসি চড়াতে হবে। এটা আমাকে ইনসাফ চাই, ফয়সলা চাই, এই আমি বলতে চাচ্ছি দাদা। ইরশাদ আলমের স্ত্রীর সঙ্গে একটু কথা বলবো। পুলিশের তরফ থেকে পোস্টমর্টেম রিপোর্ট কি দিয়েছে আপনাদের? नहीं दिया है रिपोर्ट, पोस्टमार्टम रिपोर्ट नहीं दिया अभी। हम इतना कहना चाहेंगे कि जैसे मेरा शौहर को मारा है हॉस्टल में पकड़ के, तो काम पे जा रहा था, उसको तो कुछ हुआ नहीं है, कुछ किया नहीं है, उसको बला के फुसला के ले गया है। अब उसको बंद करके 3 तल्ला पे मारा है, पीटा है बहुत बेरहमी से, तो कुछ किया नहीं था। हम इतना कहना चाह रहे कि हर जगह हॉस्टल है, वो लोग के माँ बाप पढ़ाने भेजता है कुछ बनने के लिए, ऐसा मारा है तो लड़का लोग को सज़ा मिलना चाहिए। ऐसा हम कहना चाहेंगे।